আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে টমেটোর ভীষণ মজাদার একটা রেসিপি। আর এই রেসিপি খেতে খুবই দুর্দান্ত হয়ে থাকে। আর প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর রেখে দেখিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলোর মাথার মধ্যে এরকম ময়লা থাকে, এগুলো আপনারা অবশ্যই বের করে নেবেন। খুব ভালোভাবে চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর আমি একটি পাত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব সুন্দর কালার চলে এসেছে পেঁয়াজগুলোতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে হালকা হাতে নেড়ে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া আর 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া আর দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া। আর এই সমস্ত মশলাই আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। আর সবকিছু আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। অবশ্যই খুব ভালোভাবে আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন, না হলে একটা গন্ধ থেকে যেতে পারে মশলার। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে টমেটোগুলোকে আস্তেও রেখে দিতে পারেন, কিন্তু ভেঙে দিলে এটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আমি টমেটোগুলো খুব ভালোভাবে ভেঙে দিয়েছি আর মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে বেছে নেওয়া চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই মাছগুলো যতটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেবেন, এটা খেতে আরও টেস্ট বেড়ে যাবে। খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি, কিছুক্ষণ আমি রান্না করে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, যতটুকু পানি দরকার, যেহেতু এটা কষানোর সময় অনেকটা রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে রান্না করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পানিতে বলক চলে এসেছে আর এই পানিটা আমি নেড়েচেড়ে অনেকটা শুকিয়ে নেব। আপনারা যতটা ঝোল পছন্দ করেন তা বুঝে পানিটা কমিয়ে নেবেন। আমি নেড়েচেড়ে পানিটা অনেকটাই শুকিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আপনারা চাইলে এই কাঁচামরিচটা প্রথমে ব্যবহার করতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন। খুব ভালোভাবে আমি জাল করে আরও কিছুক্ষণ পানিটাকে শুকিয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষ। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা পারফেক্ট আর লোভনীয় লাগছে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও মাশাআল্লাহ। আর আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।